আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালে আমি দেখাবো এআই ইউজ করে আপনি কিভাবে লিওনার্দো ডট এআই তে এসে সুন্দর করে একটা প্রম্পট লিখে দিবেন, যেটা দিয়ে আপনার টি শার্ট ডিজাইনের সুন্দর একটি ভেক্টর পেয়ে যাবেন। এবং এই ভেক্টরটি পাওয়ার জন্য আপনি কিভাবে চ্যাট জিপিটিকে কমান্ড দিবেন সেই সব কিছুই আজকের ভিডিওতে আমরা দেখব। ওকে, সো দেখেন, আমরা টি শার্ট ডিজাইন তৈরি করার জন্য এখানে আমরা দিয়ে দিয়েছি জেনারেট, এই লেখাটি দিয়ে দিয়েছি টোটাল জেনারেট এ বিউটিফুল অ্যান্ড কালারফুল টি শার্ট ডিজাইন স্টাইল ফিচারিং এ ফেস্টিভ ক্যাট ইন এ ক্রিসমাস থিম. The design should be eye-catching and perfect for holiday celebration. Please include elements such as snowfall, ornaments, and a cheerful expression on the cat face. Feel free to use vibrant color and pretty patterns to make it visually appealing. The final design should evoke a sense of joy and holiday spirit. দেখেন এই লেখাটা আমি কিভাবে পেয়েছি সেটা আমি একটু দেখিয়ে নিই। চ্যাট জিপিটি কে আমি সুন্দর করে লিখে দিয়েছি, রাইট লিওনার্দো এআই প্রম্পট টু ক্রিয়েট বিউটিফুল কালারফুল টি শার্ট ডিজাইন ফর এ ক্যাট অ্যাবাউট অফ এ ক্যাট অ্যাবাউট ক্রিসমাস। তো সে দেখেন এই লেখাটি দিয়ে দিয়েছে। সো আমি এতটুকু বাদ দিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা লিখে দিয়েছি। কোথায় এসে এখানে এসে ডাইরেক্ট কপি করে এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর পরবর্তী অপশনটা দেখেন, কত সুন্দর দুইটা আমাদের ডিজাইন সে জেনারেট করে দিয়েছে, রাইট। দেখেন ক্রিসমাস থিম দিয়ে কত সুন্দর ডিজাইন জেনারেট করে দিয়েছে, রাইট। অসম্ভব সুন্দর ডিজাইন এগুলো। সো আজকে আমরা এই টি শার্টটি দিয়ে করবো নাকি এটি দিয়ে করবো? সো 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 এখান থেকে এটি দিয়ে আমরা একটা টি শার্ট ডিজাইন করবো। সো এখান থেকে দেখি এইচডি স্মুথ আপ স্কেল করে দিচ্ছি এই ডিজাইনটিকে। সো এখান থেকে আমরা এটাকে আপ স্কেল করে দিচ্ছি, এই তো। সো এখান থেকে দেখেন কত সুন্দর করে কিন্তু সে আমাদের একটা ক্যাটের ইয়ে দিয়ে দিয়েছে, রাইট। সো এখান থেকে এই ডিজাইনটি দিয়ে আমরা আপ স্কেল করে জাস্ট ডাউনলোড ইমেজ দিয়ে দিলাম। সো ডাউনলোড ইমেজ দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। সো এটাকে আমাদের ভেক্টর করতে গেলে আমরা জানি, যারা আমার পূর্বের ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু সবাই জেনে ফেলছেন এতক্ষণে আমরা কোনটা ইউজ করছি। আমরা ইউজ করছি ফ্যাক্টরাইজার ডট এআই। এবং এটা কেন ইউজ করছি এটা যদি বিস্তারিত জানতে চান তাহলে পূর্বের একটা একটা করে ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। সো আমরা এখান থেকে এটা ওপেন করে দিচ্ছি এটাকে ভেক্টরে রূপান্তরিত করার জন্য। আমরা কিন্তু ইলাস্ট্রেটর ইউজ করবো না এই ক্ষেত্রে, ইলাস্ট্রেটর ইউজ করবো জাস্ট টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে। বাট এখান থেকে এটাকে ভেক্টর তৈরি করার জন্য আমরা ইউজ করছি কি ফ্যাক্টরাইজার ডট এআই, যেটা দিয়ে পারফেক্টলি আপনার ডিজাইনটাকে আপনি খুব সুন্দর করে ভেক্টর তৈরি করে ফেলতে পারবেন। জাস্ট দেখেন এখান থেকে এটা প্রসেস হয়ে যাচ্ছে, কিছুক্ষণ সময় হয়তো লাগবে। 1 মিনিট থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কিন্তু এটা প্রসেস হয়ে যায়, যেটা ফ্যান্টাস্টিক খুব। এবং এটার ভেক্টর কোয়ালিটি কিন্তু আসলেই চমৎকার, ইলাস্ট্রেটর থেকেও ভেক্টর কোয়ালিটিটা খুব চমৎকার। দেখেন এটা ভেক্টর হয়ে গিয়েছে, রাইট। জাস্ট এটাকে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে ইপিএস থাকবে, এখানে সুপার ফাইন থাকবে। জাস্ট ডাউনলোড ক্লিক করে দিলে তাহলে ইপিএস ফরম্যাট এটা কোথা থেকে ডাউনলোড হয়ে গেল, এটা দেখেন আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। সেখান থেকে এটা ইপিএস ফরম্যাট এটা ডাউনলোড হয়ে গিয়েছে, রাইট। সো এবার আমরা কি করব, এবার আমরা চলে আসছি ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে এসে জাস্ট ক্রিয়েট নিউ ওয়ান। যেহেতু আমরা ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইন করছি, তাহলে আমরা ব্ল্যাক টি শার্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব অবশ্যই। এবং এর আগে আমরা দেখে নিচ্ছি টি শার্ট ডিজাইনের ফাইল সাইজ। টি শার্ট ডিজাইনের আদর্শ ফাইল সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি 17.9 ইঞ্চি। ওকে, জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিই। সো দেখেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম এবং এটাকে আমরা অবশ্যই একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। দেখি জাস্ট এই তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। দিয়ে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আমরা Ctrl+2 প্রেস করে লক করে দিব। ওকে, এইবার এখান থেকে আমরা জাস্ট দেখি কোথায় ছিল আমাদের এই সেই ইপিএস ফাইল। ইপিএস ফাইলটা ডাবল ক্লিক করে দিচ্ছি। সো দেখেন আমাদের ইপিএস ফাইলটা কিন্তু এখানে খুব সুন্দর করে চমৎকারভাবে ভেক্টর হয়ে গেছে, রাইট। খুব চমৎকার চমৎকার ভেক্টর কোয়ালিটি, দেখেন জাস্ট চমৎকার একটা ভেক্টর কোয়ালিটি, ক্লিয়ার। সো এবার আমরা কি করব, এটাকে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আনগ্রুপে ক্লিক করে দিই। এরপর আমরা একটা কাজ করি, এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল ড্র করে এখান থেকে ম্যাজিক ইরেজার দিয়ে এটার ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলোকে আমরা ডিলিট করে দিব একটা প্রেস করে, জাস্ট ডিলিটে প্রেস করে। সো এটাকে আমরা জাস্ট সবগুলোকে ডিলিট করে দিচ্ছি যেহেতু আমরা আনগ্রুপ করে রেখেছি। ওকে, আনগ্রুপ করে ফেলেছি। সো দেখেন মোটামুটি সবকিছু ডিলিট হয়ে গিয়েছে, ফ্যান্টাস্টিক। এবার জাস্ট আমরা কি করব, এখান থেকে জাস্ট সবগুলোকে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পর এটা কোথায় এনে ছেড়ে দিব, জাস্ট এখানে আমাদের টি শার্ট ডিজাইনার ফাইলের এখানে এনে ছেড়ে দিলাম। জাস্ট দেখি এবার এটা একদিকে থাকুক। সো ফাইন, এখান থেকে কিন্তু এটা চলে আসছে, রাইট। এই তো। সো দেখেন
ব্ল্যাক টি শার্টে প্লেস করলে কত সুন্দর লাগবে, রাইট? সো আমাদের ভেক্টরটা কিন্তু এখানে চলে আসছে। সো এবার কি লেখা দেওয়া যায়, তাই না? ক্যাট উইথ ক্রিসমাস থিম অনুসারে কি লেখা দেওয়া যায়? সো আমরা সেটাও চ্যাট জিপিটি থেকে কোশ্চেন করে আনছি, রাইট? রাইট, ক্যাট রাইট ক্রিসমাস t-shirt design text about cat. সো আমরা এখান থেকে সে দুইটা দিয়ে দিয়েছে, ম্যাও ক্রিসমাস, এটা খুব ফ্যান্টাস্টিক। আমরা আরেকটা কাজ করব, এখান থেকে দিয়ে দিব রাইট 20, তাহলে সে আমাদের টোটাল 20টার মতন লিখে দিবে বা 20টার মতন লিখে দেওয়ার ট্রাই করবে। জাস্ট দেখেন এখান থেকে, ওকে ফাইন, cats and cookies for Christmas, merry and bright, a cat Christmas, দেখেন কত সুন্দর করে কিন্তু সে দিয়েছে, new and bright, Santa Claus is coming in the town, perfect, meow Christmas। জাস্ট আমি উপরের এই লেখাটি দিয়ে ডিজাইনটা করবো, এটা আমার কাছে একটু ভালো লেগেছে। ওকে, জাস্ট পারফেক্ট। জাস্ট আমি এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি এদিকে ফন্টটা। এবার এখান থেকে আমরা এটাকে একটা ফন্ট দিয়ে দিব, দেখি এই ফন্টটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এবং এটাকে অবশ্যই আপার কেস করে দিব। ওকে ফাইন, জাস্ট মিয়াও ক্রিসমাস, জাস্ট দেখি নেও এই কথাটাকে আমি উপরে পাঠিয়ে দিব। জাস্ট দেখি এখান থেকে এটা পারফেক্ট আছে এবং এটাকে সিলেক্ট করে এটার ফন্ট সাইজটা দিয়ে দিচ্ছি, জাস্ট পারফেক্ট। এবং এটাকে আমি জাস্ট সামান্য করে এখান থেকে আর্ক করে নিচ্ছি, আর্ক করে এখান থেকে এরকম করে দিব। ওকে দেখি, ওকে পারফেক্ট আছে। ওকে ক্রিসমাস, জাস্ট এরকম করে আমি এখান থেকে এটা ঠিকঠাক আছে, জাস্ট মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এবং এটাকে আমি এখান থেকে এই অ্যালাইনমেন্টে রাখছি, পারফেক্ট। সো এবার দুইটাকে একসাথে ধরে আমি জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ওকে দিয়ে দিলাম। ওকে, এবার জাস্ট ক্রিসমাস এই ফন্টের মধ্যে আমি জাস্ট দেখি এই ইয়েলো কালারটা দিয়ে দিতে পারি, অথবা এই গ্রিনটাও দিয়ে দিতে পারি, অথবা দেখি এখান থেকে গ্রিনটার থেকে আমার কাছে মনে হয় ইয়েলোটাই বেটার লাগবে। ওকে, সো আমি এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি এবং এইটা দিয়ে আমি এই ডিজাইনটাকে একটু কাটবো, সেজন্য আমরা অফসেট থেকে অবজেক্ট থেকে অফসেট পাথ এখান থেকে একটু বাড়িয়ে নিচ্ছি। সেখান থেকে ওকে দিয়ে দিলাম। এবার এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিব। এবার ডিজাইনটাকে সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্ক, এখান থেকে ক্লিপে টিক চিহ্নটা তুলে দিব, এখান থেকে হোয়াইট বক্সটাতে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে আমাদের যেটা কাট করেছিলাম অফসেট পার্টটা ওটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে জাস্ট ব্ল্যাক একটা কালার দিয়ে দিব, তাহলে এটা কি হবে, লেয়ার মাস্ক স্টাইলের কাজ হবে, যে আমরা টেক্সটার অফসেট পাথের অপশনটা দিয়ে এই ডিজাইনটাকে একটু কেটেছি। ওকে, যেন দেখতে সুন্দর লাগে এবং এখান থেকে মিও এই লেখাটা খুব ফুটে উঠছে, সেজন্য আমরা এটাকে দেখি আমরা একটু অন্য একটা হোয়াইট কালারটা দিয়ে দিব, এরকম টাইপের হোয়াইট কালার দেওয়া যায়, অথবা দেখি এখান থেকে আর কি কি হোয়াইট আছে, এই হোয়াইটটা দেওয়া যায়। আমি এখান থেকে এই হোয়াইটটা দিয়ে দিচ্ছি। ওকে পারফেক্ট। এবার সবগুলোকে মিলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার একটু বড় করে দেই আর্টবোর্ডের সাইজ অনুসারে। এবার জাস্ট আর্টবোর্ডের মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। সো দেখেন এরকম করে আপনারা কিন্তু টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনার প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য খুব সুন্দর করে। সো এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।